আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরত ঈসা আলাইহিস সালাম মক্তবে শাগরিদ না উস্তাদ ছিলেন এ বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। হযরত ঈসা আলাইহিস সালাম যখন একটু বড় হলেন এবং এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন, তখন মরিয়ম আলাইহিস সালাম ওনাকে নিয়ে এক ওস্তাদের কাছে গেলেন এবং ওনাকে পড়াতে বললেন। ওস্তাদ হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, হে ঈসা, পড়ো বিসমিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ পুনরায় বললেন, বলো আলিফ, বা, জিম, দাল। ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি কি জানেন এ বর্ণগুলোর অর্থ কি? ওস্তাদ বললেন, এ বর্ণগুলোর অর্থ তো আমি জানি না। ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে আমার থেকে শুনুন। আলিফ দ্বারা আল্লাহ, বা দ্বারা আল্লাহর সন্তুষ্টি, জিম দ্বারা আল্লাহর জালিয়াত এবং দাল দ্বারা আল্লাহর দিন বোঝানো হয়েছে। ওস্তাদ মরিয়ম আলাইহিস সালামকে বললেন, আপনি ছেলেটা নিয়ে যান। এ ছেলে কোনো উস্তাদের মুখাপেক্ষী নয়। আমি ওকে পড়াবো, সে তো আমাকে পড়াচ্ছে। ঘটনাটি বর্ণিত হয়েছে নজহাতুল মাজালিস 432 পৃষ্ঠা 2 জিলদ। প্রিয় দর্শক, নবীগণ কোনো দুনিয়াবী শিক্ষকের মুহতাজ হন না। ওনাদের ওস্তাদ ও প্রশিক্ষক স্বয়ং আল্লাহ। নবীগণ এমন অনেক বিষয়ে জ্ঞাত যেগুলো সম্পর্কে অন্য লোকেরাও সম্পূর্ণ অজ্ঞ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্ত। ইসলামের বাস্তব গল্প ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।